হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে কিন্তু আমি কোনো ব্লগ করছি না, আজকে তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা হচ্ছে সর্ষে ইলিশ ভাপা। না, শুধু সর্ষে ইলিশ নয়, টমেটো দিয়ে সর্ষে ইলিশ ভাপা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বন্ধুরা? তো দেখো, মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু মাছটা বাজার থেকে কেটেই নিয়ে এসছে, তো আমাকে মাছটা কাটতে হয়নি, তাই ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এর আগেও কিন্তু আমার ব্লগে একটা সর্ষে ইলিশের রেসিপি দিয়েছিলাম, তো তোমরা দেখে নিতে পারো। তো আজকেরটা কিন্তু এটা হচ্ছে চন্দনী ইলিশ মাছ। হ্যাঁ, দুটো মাছ আছে এখানে। তো এটা যেহেতু ছোট সাইজের, তাই আমি দুটো মাছ নিয়েছি, মানে বাজার থেকে আনতে বলেছি। তো এই বড় ইলিশটা এখানে এত পাওয়া যায় না, তো এই ইলিশটা সবসময় পাওয়া যায়। আর এটা কিন্তু মানে দারুণ টেস্ট এই ইলিশটার। একটা আছে খোকা ইলিশ, আর এটা হচ্ছে চন্দনী ইলিশ। এটা একটু বড় হয় খোকা ইলিশের থেকে। তো এই মাছটা দারুণ খেতে, আমার তো খুব ভালো লাগে। তো বেগুন আলু দিয়ে কালো জিরা দিয়ে ঝোল করলেও ভালো লাগে, আর সর্ষে ইলিশ মানে সর্ষে দিয়ে ভাপা করলে তো অসাধারণ লাগে। তো আজকে আমি করছি টমেটো দিয়ে। এই ইলিশটা টমেটো দিয়ে ভাপা করব, তো সেটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখে ভালো লাগবে, আর দেখে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। তো চলো গিয়ে এখন টমেটো তুলে নিই। আর আমাদের এই টমেটো গাছগুলো তোমাদের যখন ছোট ছিল গাছগুলো তখন দেখিয়েছিলাম, আর বড় হওয়ার পরে আমি তো এত মানে ব্লগ দিচ্ছি না, তাই তোমরা দেখতেও পাচ্ছ না। আমি অনেক দিন থেকেই কিন্তু টমেটো তুলে তুলে খাওয়া হচ্ছে, কাঁচা টমেটো চচ্চড়ি বলো, পাকা টমেটো মানে তোলা হয়েছে। তো আজকে কয়েকটাও পেকেছে, সেগুলো ভাবছি তুলে নেব। আর দেখো, এদিকে অনেক বড় বড় কিন্তু হয়েছে, আরও অনেক হয়ে আছে। তো এগুলোও বড় হবে, একটু ছোট আছে। আর বাড়ির গাছের জিনিস তুলে টাটকা টাটকা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো আমার তো খুব ভালো লাগে বাড়িতে জিনিস হয়ে থাকলে, কিন্তু আমাদের জায়গাটা এত ছোট আর রোদ পড়ে না বলে আমরা কিছু লাগাতেও পারি না। তবে ও কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিল। তো দেখো, এই টমেটোগুলো কী সুন্দর পেকে আছে। তো আজকে এই টমেটোগুলোই তুলে নেব, সব কটাই তুলে নেব। আর আগের দিনও আমি কয়েকটা তুলে ফেলেছি। তো সোনামা তুলবে বলছে, তো ও তুলুক, আমিও তুলবো। তো দেখো, আর এই টমেটোগুলো একটু ছোট সাইজে কিন্তু পেকে যাচ্ছে, যেহেতু মানে কোনো সার টার দেওয়া হয়নি, কিন্তু এগুলো কিন্তু টেস্ট ভালো, একদম লাল হয়ে পেকেছে। আর এর থেকে যেগুলো বড় আছে সেগুলো কিন্তু এখনো পাকেনি, আর এই ছোট ছোটগুলো পেকে গেছে। তো আমার সব কটা লাগবে না, তাও সোনামাকে বললাম তুলে নাও, স্যালাডে খেয়ে নেবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে টমেটোগুলো। একটা পড়ে গেছে। কতগুলো টমেটো আমি অল্প গুনি? 1 2 3 4 5 6 7 8 9 এদিকে গুনে আসছিস না? 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, 9টা হয়েছে। এই যে এগুলোই নিলাম। কত বড় একটা টমেটো! এই যে, হ্যাঁ, এটা কেমন হয়েছে না? হ্যাঁ, আর একটা আছে এরকম। এই যে এদিকে আছে, এগুলো যে পাকবে এখন। এই যে আরেকটা বড় টমেটো, কত বড়! কোথায়? এই যে, হ্যাঁ, অনেক বড় এটা। তো বন্ধুরা, টমেটো তোলা হয়ে গেছে, তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো, যেই কয়েকটা টমেটো পেকেছিল সবগুলোই তুলে নিয়েছি। আর এদিকে একদিকে একটা প্লেটে আমি মাছগুলো নিয়েছি। তো মাছগুলো এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো মাছের মধ্যে এখন আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছটা আমি কিছুক্ষণ মেখে ঢেকে রেখে দেবো। তাতে কি হয়, কিছুক্ষণ ঢেকে রেখে দিলে কি হয়, মাছের ভেতরে লবণটা ঢোকে। তো দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ। তো এখন আর আমি এতে কাঁচা সর্ষের তেল দেবো না, শুধু লবণ আর হলুদ দিয়েই মাছটা মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো দেখো, এভাবে ভালো করে মাছটা মেখে রেখে দিতে হবে। আর লবণ আর হলুদটা মাছের গায়ে এভাবে ঘষে ঘষে ভালো করে লাগিয়ে নিতে হবে।
তো চলো মাছটা মাখা হয়ে গেছে, তো ঢেকে রেখে দিই। আর এদিকে আমি এখন মশলাগুলো করে নেব। মশলা বলতে আমি তো এতে বেশি কিছু দেব না, পেঁয়াজ রসুন আদা কিছুই দেব না, শুধু সর্ষে আর লঙ্কাটা বেটে নেব। তো আমি এতে কয়েকটা শুকনো লঙ্কা দিচ্ছি, এখন 5-6টা মতো শুকনো লঙ্কা বেটে নেব। তো শুকনো লঙ্কা, আর এদিকে দেখো একটা জগের মধ্যে আমি কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। সর্ষেটা ভিজিয়ে রাখলে কি হয়, সর্ষেটা না নরম হয়ে যায়, তো বাটতে সুবিধা হয়। তো চলো, তোমরা চাইলে কিন্তু সাদা সর্ষেও নিতে পারো। তো আমার ঘরে কালো সর্ষে যেহেতু ছিল, তাই আমি কালো সর্ষেটাই নিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো সর্ষে নিয়ে নিচ্ছি। তো তোমরা ঝালটা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নেবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, সেটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো আমি একটুখানি জিরে দিলাম। তো সর্ষে জিরে আর লঙ্কাটা এখন আমি ভালো করে বেটে নেব। তো আমি যেহেতু পাটার মধ্যেই মশলা করি, শিল পাটার মধ্যে, তো দেখো ভালো করে মশলাটা বেটে নিচ্ছি যেন সর্ষেটা দানা দানা না থাকে। দানা দানা থাকলে কি হয়, সর্ষেটা মুখে পড়ে তো ভালো লাগে না খেতে, আর দেখতেও ভালো লাগে না। তো সর্ষেটা ভালো করে বেটে নেব। তো অনেক সময় আমি কি করি, এই সর্ষেটা না একটা ছাকনার মধ্যে ছেঁকে তারপর দিই, যেন কালো কালো মানে সর্ষের যে ছাবাগুলো না থাকে। তো আজকে যেহেতু আমি মিহি করেই বাটছি, তো সেটা করার দরকার নেই। তো দেখো মিহি করে একদম বাটা হয়ে গেছে। তো চলো এটাকে এখন আমি একটা বড় বাটিতে নিয়ে নেব। একদমই দানা দানা নেই, কি সুন্দর দেখো বাটা হয়েছে। তো এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি যেন সব কিছু একবারই দিয়ে আমি গুলে নিতে পারি। একটু বড় বাটি নিয়েছি, তো দেখো তুলে নিলাম। আর এদিকে আমি টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। তো সবগুলো টমেটো দেবো না, ওই 4টে মতো টমেটো দেব। তো টমেটোটা কেটে নিই। আর এই টমেটোটা একটু মানে শক্ত শক্ত আছে, বাজার থেকে যেটা আনা হয় একদম লাল টকটকে, ওটা একটু নরম হয়। তো এটা একটু শক্ত যেহেতু আছে, একটু টকটকও লাগবে, তো খেতে ভালো লাগবে। তো এটা আমি 4টা মতো টমেটো দেব। আর এই টমেটোটা আমি লম্বা লম্বাই কাটছি, টুকরো টুকরো করে কাটিনি। তো এইভাবে একটু মুখেও পড়বে, মানে থাকবে গোটা গোটা, ভালো লাগবে খেতে। তো এদিকে আমি মশলার বাটিটা নিয়ে নিলাম। তো এতে এখন যা যা দেওয়ার দেখো, লঙ্কাগুলো চিড়ে রেখেছি, তো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর এতগুলো লঙ্কা দেখে কিন্তু বন্ধুরা ভয় পেও না, কারণ এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই। আমি কাঁচা খেয়েছি মানে ভাতের সাথে, তো একদম কতগুলো লঙ্কা একদম তেতো, তাই আমি এতগুলো লঙ্কা দিয়েছি। তোমরা কিন্তু চাইলে যে যেরকম ঝাল খাও 4-5টা মতো লঙ্কা দেবে, ঠিক আছে, দিতে পারো। তো যে ঝাল খাও বেশি সে বেশি দেবে। তো আমি কয়েকটা দিলাম, এগুলো একদমই ঝাল নেই। তো এখন আমি এতে তো লবণ আর হলুদ দিয়েছি, তো এখন জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি মশলাটা। তো এতে আমার জল আরও দিতে হবে, তো পরে দিয়ে নেব। তো চলো এখন রান্নাটা শুরু করা যাক। তো এদিকে দেখো সবই রেডি, এদিকে মশলাও রেডি হয়ে গেছে, মাছটাও আগে থেকেই মেখে রেখেছি, টমেটোও কাটা হয়ে গেছে। তো এতে বেশি কিছু লাগবে না, একদম সিম্পল রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাই তো রেডি করতেই যায় একটু সময়। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমি তো মাছটা ভাজবো না, একদম ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে। তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো যে মেখে রেখেছিলাম আগে থেকেই, মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে এক পাশটা মাছের ভাজা হয়ে যাবে। তো এতে করে কি হয়, মাছটা কাঁচাও থাকে না, আর মাছটা গোটা গোটা শক্ত শক্ত থাকে, ভালো লাগে। আর এতে না সেন্টটাও খুব ভালো হয়, তোমরা একবার করে মানে দেখতে পারো। তো এভাবে আমি কিছুক্ষণ রাখবো মাছটা, এখনই সর্ষেটা দেবো না। দেখবে কি সুন্দর এক পাশটা একটু ভাজা হয়ে যাবে, এক পাশটা একটু কাঁচা কাঁচা থাকবে। তো ভীষণ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো তোমাদের এখন একটা মানে মাছ উল্টে দেখাচ্ছি, দেখবে ও পাশটা কি সুন্দর লাল হয়েছে। এই যে ভাজা, মনে হচ্ছে যে ভাজা হচ্ছে। আমি তো একবারে ফোড়ন দিয়েই দিয়ে দিয়েছি। তো এই পাশটায় যেরকম ভাজা হয়েছে, তো সবগুলোই চলো উল্টে নিই। ভেবেছিলাম এখনই দিয়ে দেবো, তো চলো সবগুলো আগে উল্টে নিই, তারপরেই দেবো সর্ষেটা। তো
তো দেখো সবগুলো কিন্তু এই যে এক পাশটা এরকম ভাজা ভাজা হয়েছে, আর একটা পাশ একটু কাঁচা কাঁচা আছে। খুব কিন্তু ভাজা হয়নি, কিন্তু কালারটা এমন এসছে যেন খুব সুন্দর মানে ভাজা হয়েছে। তো একটা পাশ আমি এরকম ভেজে নিলাম, আর একটা পাশ কিন্তু কাঁচায় আছে। তো চলো এখন সর্ষেটা দিয়ে দেওয়া যাক। তো এতে আমি আরেকটু জল মিশিয়ে নিয়েছি, যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল রাখবো, তাই আর একটু আমি জল দিয়ে দেব। আর দেখো কি দারুণ দেখতে লাগছে না? তো এতে আমি আর একটু জল দিয়ে দেব। তো মশলার বাটিটা ধুয়ে একদম জল দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে, তো আমি আর একটু জল দিয়ে দেব। তো তোমরা চাইলে এতে জলটা মানে কমই দিতে পারো, মাখা মাখা করতে চাইলে। তো আমরা একটু ঝোল পছন্দ করি, আর আমি আজকে ওরকম আর বেশি তরকারি করব না, এটা আরেকটা কিছু করব, তো তাই একটু ঝোল ঝোল রাখছি। তো টমেটোটাও দিয়ে দিলাম, দেখো উপরে কি অসাধারণ দেখতে লাগছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। তো খেতেও আজকে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আর তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব। আমি একা একা কিভাবে ভিডিও বানাই, আমার কিন্তু সেরকম কেউ হেল্প করার নেই যে ক্যামেরাটা ধরে দেবে। তো এক হাতে ক্যামেরা ধরে ধরে রান্নার ভিডিওগুলোও করছি। আমার এখনও কোনো স্ট্যান্ড মানে কেনা হয়নি। তো ঠিক আছে, ওসব নিয়ে তোমাদের সাথে পরে আমি কোনো দিন কোনো ভিডিও বানাবো। তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা লাইক তো করতেই পারো, আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হচ্ছে। তো আমি কিন্তু দেখো মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ, এখন আবার মানে ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো টমেটোগুলোও কিন্তু এই যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে। তো দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেল দিয়ে দিলেই রান্না একদম রেডি। তো সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, আর এরকম ঝোলটা রেখেছি, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আর এতে আর আমি উপর দিয়ে কাঁচা লঙ্কা দিলাম না, কারণ এর আগে আমি অনেকগুলো লঙ্কা দিয়েছি, ঝাল নেই যদিও, তাও অনেকগুলো দেওয়া হয়ে গেছে। তা এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, কারণ যেহেতু ঝোল আছে বাটিতে বা কোনো গামলায় নামালে মাছগুলো দেখাই যাবে না। তো বন্ধুরা দেখো কি অসাধারণ দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, একটু টক টক ঝাল ঝাল, খুব সুন্দর টেস্ট। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী